আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলিম উম্মার সর্ববৃহৎ দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলাম ধর্মের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্য লাভের ও সন্তুষ্ট অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এই পন্থায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ, আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্ট বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ দিতেন গরিব মিসকিনদের। সূরা আল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর কাবার জন্য উৎসর্গকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নির্দেশন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবাই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর যখন তারা কায়ত হয়ে শুয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও, যে কিছু চায় না তাকেও এবং যে চায় তাকেও। এমনিভাবে আমি এগুলো তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। উল্লিখিত আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট যে কোরবানির গোশত মোটামুটি 3টি ভাগে ভাগ করার একটি নির্দেশনা বা ইঙ্গিত পাওয়া যায়। তা হলো, 1. কোরবানি দাতা নিজেদের জন্য রাখবে তথা আহার করা। 2. আত্মীয় স্বজনদের এক ভাগ দেওয়া যারা চায় না। 3. যারা অভাবী বা গরিব, এর মধ্যে যারা চায় এবং না চায় তাদেরকেও এক ভাগ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অন্যদেরকে আহার করাও এবং সংরক্ষণ করো। বুখারী শরীফের 5569 নম্বর হাদিস এটি। আহার করা বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেওয়াকে বোঝায়। তো কোরআনের আয়াত ও হাদিসে 3টি ভাগের কথা ইঙ্গিত করা হয়েছে, পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পরিমাণ নির্দিষ্ট করার কোনো স্পষ্ট আমল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তিনি প্রত্যেক কোরবানির পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা দান ও বিতরণ করে দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বক্তব্য পাওয়া যায়, কোরবানির পশু বা হাদি হতে 1/3 তোমার পরিবারের জন্য, 1/3 তোমার আত্মীয় প্রতিবেশীর জন্য, 1/3 গরিব মিসকিনদের জন্য। তাহলে সাহাবাদের আমল থেকে পরিমাণ নির্দিষ্ট করার প্রমাণ পাওয়া যায়। যদি প্রয়োজন হয়, গরিব কোরবানি করেছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি বা তার চেয়ে অভাবী আশেপাশে আরো কেউ নেই, তাহলে যদি পুরোটাই নিজে খায় সেটাও জায়েজ। তার সে সচ্ছলতাকে বিতরণ করতে হবে, এটা জরুরি নয়, তবে ইখলাস থাকতে হবে, নিয়ত শুদ্ধ হতে হবে। সর্বোপরি কোরবানি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে, অথবা কোনো অংশই না খেয়ে পুরোটা দান করে দিলেও জায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বক্তব্য পাওয়া যায়, এটা আল্লাহর পাক হতে অনুগ্রহ। কোরবানির মাংস পুরোটাই নিজের খাওয়া যায়, দরিদ্র দান করা যাবে বা পুরোটাই উপহার হিসেবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের বিতরণ করা যাবে। এছাড়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোরবানির গোশত বিতরণ ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে ইচ্ছে তাকে দান খাওয়াইতেন এবং এক ভাগ ফকির মিসকিনদের দিতে বলে উল্লেখ রয়েছে। ইসলামের বিভিন্ন ইমামগণ কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। কোরবানির মাংস আত্মীয় গরিবদের মাঝে বিতরণ না করাটাই খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কোরবানির মাধ্যমে কোরবানি দাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ। ইসলামের জ্ঞান প্রপত্তি অর্জন করা আলেমগণ বলেন, কোরবানির মাংস নিজে রেখে একা একা খাওয়া কখনোই উচিত নয়।
এতে নিজের অন্তর সীমাবদ্ধতা প্রকাশ পায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।